যে এই সরকার ইতিমধ্যে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মানবিক করিডোর নিয়ে তাদের যে তালবাহানা, চট্টগ্রাম বন্দর নিয়ে তাদের যে তালবাহানা, এমনকি এই যে রোহিঙ্গা ফেরত পাঠানো, এটি নিয়ে মিথ্যাচার, বিনিয়োগ আসতেছে সেই কথা বলে জনগণের সাথে ধোঁকাবাজি, এইগুলো এই ধরনের সরকারের কাছ থেকে আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। এমনকি সেনাবাহিনীর সাথে দূরত্ব, হোয়াট ইজ দিস? সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। এই বাহিনীকে যদি আপনারা বিতর্কিত করেন তাহলে কি আসলেই আমাদের জন্য ভালো ফলাফল বয়ে আসবে? সেনাপ্রধান তিনি ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন। কেন বলেছেন? আমাদের প্রধান উপদেষ্টা স্বয়ং তিনিই বলেছেন ডিসেম্বর অথবা জুন, অর্থাৎ তার ঘোষিত যে প্রস্তাবনা আমরা তো সেটির মধ্যেই রয়েছে। এই যে এই সময় এইখানে আসতে গিয়ে অনেকে বৃষ্টির মুখোমুখি হয়েছেন। এখনকার আবহাওয়া ভালো না, জানুয়ারি থেকেই প্রচণ্ড গরম, এরপরে ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড়, এর মধ্যে কি ইলেকশন হয়? দলগুলো বোঝে না, বোঝে। এই কারণেই আমরা দাবি জানিয়েছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে। আর ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশন করতে না চান তাহলে স্পষ্টভাবে বলেন কেন করতে চান না, কি কারণে করতে চান না। আমি সর্বশেষ বলবো, গণহত্যার বিচার নিয়ে তালবাহানা চলবে না। আপনারা বিচারের নামে কি করেছেন? 9 মাস চলে গিয়েছে, একটি ট্রাইব্যুনালের মাধ্যমে আপনারা বিচার করেছেন। গণহত্যার বিচার করবেন শেখ হাসিনাকে, ওবায়দুল কাদেরকে, আব্দুল হামিদকে, আসাদুজ্জামান, হাসান মাহমুদ, এদের ফিরিয়ে না এনে কিসের বিচার করবেন? চুনোপুটি ধরে বিচার করবেন, তাই না? এইভাবে কি বিচার হয়? 28 অক্টোবরের পরে বিএনপি, জামাত এবং অন্যান্য দল, গণ অধিকার পরিষদ সহ গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোটের সমমনা জোটের যারা ছিল সব মিলিয়ে 28,000 আপনি গ্রেপ্তার করলেন। ওই সময় হাসিনা গ্রেপ্তার করলো। কিন্তু এখনো পর্যন্ত এই সরকার এত বড় অভ্যুত্থান, 2000 শহীদ, 30,000 আহত যোদ্ধা, 3,000 কেউ গ্রেপ্তার করতে পারেনি। অর্থাৎ এই সরকার আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছে, আওয়ামী লীগের মাফিয়াদেরকে গ্রেপ্তার করছে না। কেন এখনো পর্যন্ত সচিবালয়ে আওয়ামী লীগ, কেন পুলিশে আওয়ামী লীগ, প্রত্যেকটা সেক্টর এবং দপ্তরে আওয়ামী লীগ? আপনারা তো আওয়ামী লীগকে সরাইতে পারেন নাই। হাসিনা শুধুমাত্র পালিয়েছে, কিন্তু হাসিনার যে ফ্যাসিবাদ তন্ত্র প্রত্যেকটা দপ্তরে সেক্টরে আপনারা জিইয়ে রেখেছেন। আপনারা বলেন যদি সচিবালয় থেকে আমরা সেই ডিসিদেরকে, এসপিদেরকে সবাইকে যদি সরিয়ে দিই তাহলে কাদেরকে নিয়ে দেশ চালাবো? তারা বলে যে এদেরকে সরিয়ে দিলে তো বিএনপি জামাতের সেই সুবিধাভোগী যারা তারা ঢুকে পড়বে, আমাদের কথা তো শুনবে না। এই বলে কি করা হয়েছে? সেই পুলিশের প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে, ডিএমপি কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে নিজেদের মতন করে একজন কমিশনার বসানো হয়েছে, নিজেদের মতন করে ডিবি প্রধান বসানো হয়েছে, নিজেদের মতন করে আইজিপি বসানো হয়েছে। কি করতেছে আপনাদের লোক? আওয়ামী লীগকে ধরতে পারতেছে? আপনারা তো আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। এইভাবে গণহত্যার বিচার হয় না। আর সংস্কারের বিষয়ে বলবো, কতটুকু সংস্কার করেছেন? আমরা প্রত্যেকটা দল আমাদের দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, সংস্কারের প্রস্তাবনা। এই দলগুলোর মধ্যে কতটুকু আমরা ঐক্যমত হয়েছি সেই বিষয়কে আপনারা একটা জায়গায় একটা প্রস্তাবনা তৈরি করতে পারতেন না? করতে পেরেছেন? সংস্কারের নামে মূলত নির্বাচন পেছানোর জন্য আপনারা এখন গড়িমসি করছেন, তালবাহানা করছেন। কথা স্পষ্ট, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা দলগুলো যা চেয়েছি, যতটুকু মিল আছে সেইটার আলোকে একটি জাতীয় সনদ তৈরি করুন। সংস্কার এনসিপি একরকম চাই, তো এনসিপি যা চায় তাই কি আপনি মানবেন? এনসিপি এখনো পর্যন্ত যা চাইতেছে এই সরকার তার বাইরে যাইতেছে না। কালকে এনসিপি বলুক যে নির্বাচন আমরা ডিসেম্বরে চাই, দেখবেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে দিবে। এখনো পর্যন্ত যে নির্বাচন হচ্ছে না, আমাদের সভাপতি বলেছে 3টি দল নির্বাচন চাই না ডিসেম্বরের মধ্যে। কেন চাই না? জবাব দিতে পারবে? কোনো জবাব নাই। তারা সরকারের হালুয়া রুটির ভাগ পাইতেছে, বিভিন্ন জায়গায় তাদের উপদেষ্টা রয়েছে, সচিব রয়েছে, তারা এখন ওই ভাগ বাটোয়ারা কামাই করার জন্য নির্বাচন চায় না। নির্বাচন ছাড়া আর কি সংস্কার হইতে পারে?
সব থেকে বড় সংস্কার নির্বাচন। আর সেই নির্বাচনের কথা আসলেই আমরা লক্ষ্য করছি এই উপদেষ্টাদের মুখ কালা হয়ে যাচ্ছে। ভাই, মুখ কালা করে কোনো লাভ নয়, নির্বাচন হইতে হবে, নির্বাচন দিতে হবে, নির্বাচনের টালবাহানা আমরা মানব না। সব থেকে বড় সংস্কার নির্বাচন।